নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আবারও আরেকটি গ্রুপ ডি পোস্টে নতুন করে চাকরির খবর নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের ন্যূনতম যোগ্যতায় নিয়োগটি হচ্ছে। তোমরা যদি ন্যূনতম অষ্টম শ্রেণী অর্থাৎ 8 ক্লাস পাস করে থাকো, অষ্টম শ্রেণী পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট। তো তোমাদের জন্য বন্ধুরা একটা বিশাল সুযোগ, তোমরা যারা চাকরি খুঁজছো অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় তোমরা এখানে কাজটি পেয়ে যাবে। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো কীভাবে তোমরা এখানে আবেদন করবে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে, কোথা থেকে তোমাদের নিয়োগের আপডেট উঠে এসছে, নিয়োগ প্রসেস কী রয়েছে, বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দিচ্ছি। তো তোমরা যারা চাকরি খুঁজছো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখো, আমি সম্পূর্ণ তথ্য তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রথমে বলে দিই, তোমাদের এখানে যে পোস্টগুলোর ক্ষেত্রে নিয়োগের আপডেট উঠে এসছে। তো এখানে তোমাদের টোটাল 2 ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেটা তোমাদের প্রথম রয়েছে কাউন্সিলর এবং দ্বিতীয় পোস্টটা রয়েছে অর্ডিনারি। তো এই 2 ধরনের টোটাল পোস্টে নিয়োগ করানো হচ্ছে, যেখানে তোমার যোগ্যতা অর্ডিনারি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে অষ্টম শ্রেণী পাস করতে হবে, ন্যূনতম 8 ক্লাস পাস করতে হবে, তাহলে তোমরা এখানে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তো বুঝতে পারলে বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণী পাস করে চাকরি খুঁজছো অবশ্যই এখানে আবেদন করে নেবে। এছাড়াও তোমাদের কাউন্সিলর যে পোস্টটা রয়েছে, এই পোস্টে তোমরা যদি আবেদন করতে চাও, এখানে কি বলেছে দেখতে পাচ্ছ, এখানে সাফ সাফ উল্লেখ রয়েছে। তো তোমাকে অবশ্যই স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, ঠিক আছে। অবশ্যই তোমাকে এই কাউন্সিলর পোস্টে আবেদন যদি করতে চাও স্নাতক ডিগ্রি পাস করতে হবে, অর্থাৎ তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাকে পাস করতে হবে তোমরা এই কাউন্সিলর পোস্টে আবেদন করতে চাইলে। তো তোমরা যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করো চাকরি খুঁজছো, অবশ্যই তোমাদের জন্য এই পদটা একটা ভালো পদ, অবশ্যই চাইলে তোমরা এখানে আবেদন করতে পারো, এবং এখানে তোমাদের বন্ধুরা একটা স্যালারিও ভালো থাকবে তোমরা যদি কাজটা পেয়ে যাও। তো এখানে নেক্সট বলে দিই বয়সটা। তো বয়স হতে হবে তোমার বন্ধুরা 21 বছর, ঠিক আছে। 21 থেকে 40 এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে অনায়াসে আবেদন করে নিতে পারবে। তো তোমরা যদি চাও একবার বিজ্ঞপ্তি, অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করে দেখতে পারো। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা যারা আমার টেলিগ্রামে এখনও যুক্ত হয়নি, যুক্ত হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। টেলিগ্রামে আমি তোমাদের বিজ্ঞপ্তিটি অলরেডি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নাও, দেখে বুঝে তারপর তোমরা যোগ্য মনে হলে আবেদন করবে, ঠিক আছে। তো নেক্সট তোমাদের এখানে বলে দিই আবেদন করার ডেটটা। তো তোমরা যারা আবেদন করবে বলে ভাবছো যোগ্য প্রার্থী, তো তোমাদের আবেদন বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে 24/2/2025, অর্থাৎ তোমাদের 24 ফেব্রুয়ারি থেকে আবেদন চলছে ইতিমধ্যে। অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হচ্ছে এখানে, ঠিক আছে। তো অবশ্যই সেটা আমি বলে দেবো কীভাবে আবেদনটা করবে। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে 16/3/2025, ঠিক আছে, অর্থাৎ তোমাদের এখানে 16 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে। 16 মার্চ লাস্ট ডেট, এর মধ্যে তোমাদের আবেদনটা সম্পূর্ণ করে নিতে হবে। তো তোমরা যারা আবেদন করবে 16 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নেবে। তো নেক্সট তোমাদের বলে দিই তোমাদের এখানে বেতনটা, তো তোমরা কত টাকা স্যালারি পাবে। তো তোমাদের এখানে স্যালারির বিষয়টা দেখতে পাচ্ছ বন্ধুরা, কাউন্সিলর পোস্টে 13,500 টাকা করে স্যালারি পাবে তোমরা যদি কাজটা পেয়ে যাও। এছাড়াও তোমরা অর্ডিনারি পোস্টের ক্ষেত্রে কাজটা পেলে 12,000 টাকা করে স্যালারি পাবে। তো দুটি পোস্টে তোমাদের স্যালারি ভাগ রয়েছে, 13,500 একটাই 12,000, ঠিক আছে। এটা তোমাদের স্টার্টিং স্যালারি, পরে তোমাদের বন্ধুরা এখানে স্যালারিটা বাড়তেও পারে, এটা তোমাদের এখানে উল্লেখ নেই, তো আমি তোমাদের বলে দিলাম। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো নেক্সট তোমাদের বলে দেবো তোমাদের এই যে নিয়োগটি তো কোথা থেকে উঠে এসছে। তো এই যে বন্ধুরা এই নিয়োগের আপডেটটি তোমাদের বাঁকুড়া জেলার তরফ থেকে উঠে এসছে, বাঁকুড়া শিশু উন্নয়ন দপ্তরে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা যারা আমার এই ভিডিওটি বাঁকুড়া জেলা থেকে দেখছো, অবশ্যই তোমাদের জন্য এটি বিশাল সুযোগ বন্ধুরা। বাঁকুড়া জেলা তোমাকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। বাঁকুড়া জেলায় এই নিয়োগটি হচ্ছে। আর বাকি যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে লিখে জানাও তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছো। তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির খবর উঠে আসে অবশ্যই আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো তোমরা যারা বাঁকুড়া জেলা থেকে আছো অবশ্যই তোমাদের জন্য একটা বিশাল সুযোগ, অবশ্যই সকলেই একবার দেখে নাও, ভিডিওটি ডিটেলসে বলা রয়েছে, আমি বলে দিলাম, সেখান থেকে তোমরা দেখে আবেদন করে নেবে, ঠিক আছে। তো নেক্সট বলে দিই তোমাদের আবেদন প্রসেস কীভাবে তোমাদের এখানে আবেদন করতে হবে। তো আবেদন প্রসেসটা বন্ধুরা তোমাদের বলে দিয়েছি, অফলাইনে আবেদন করতে হবে। তো এর জন্য অবশ্যই তোমাদের একটি বায়োডাটা বানাতে হবে, তোমাদের যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতার একটি বায়োডাটা বানিয়ে নেবে। বায়োডাটা বানিয়ে তোমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এই যে ইমেল। তো এই ইমেলে তোমাদের সরাসরি তোমাদের বায়োডাটাটি এবং তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স কপি সেন্ড করে দিবে পিডিএফ আকারে, ঠিক আছে। তাহলে তোমাদের আবেদন ফর্মটি গৃহীত হয়ে যাবে, সেখান থেকে তোমাদের তারপর সিলেক্ট করে বাছানো হবে, তারপর তোমাদের এখানে নিয়োগটি হবে। কোনো রকম পরীক্ষা সমস্ত কিছু লাগছে না, এখানে ডাইরেক্টলি তোমাদের রিকমেন্ড করানো হচ্ছে। তোমাদের এই ইমেলের মাধ্যমে তোমাদের আবেদন ফর্ম্যাট জমা করতে হবে। তো আশা করি বুঝাতে পারলাম কীভাবে তোমরা এখানে আবেদনটা করবে। তো তোমাদের আবেদন করার ডেটটা বলে দিয়েছি, আবেদনের লাস্ট ডেট হচ্ছে 16 তারিখ, এর মধ্যে আবেদন সম্পূর্ণ করে নাও। তো তোমরা যারা আবেদন করবে বলে ভাবছো, তো আশা করি তোমাদের ডিটেলসে বুঝাতে পারলাম বয়স, বেতন থেকে শুরু করে নিয়োগটা কীভাবে করানো হবে, কোথা থেকে নিয়োগের আপডেট উঠে এসছে। এরপরে যদি জিজ্ঞাসা থাকে তো অবশ্যই বিজ্ঞপ্তি তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, দেখে নাও, সেখান থেকে দেখে আবেদন করো, বা তোমরা কমেন্ট করো, আমি কমেন্টে তোমাদের রিপ্লাই করব। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।